সকালে উঠে মাটিতে পা ফেলতে পারেন না, পা ফেলার সময় তীব্র ব্যথা, কিংবা অনেক সময় বসে থাকার কারণে যখন মাটিতে পা ফেলতে যান তখন পায়ে প্রচন্ড ব্যথা হয়। আবার কিছু সময় এদিক ওদিক হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথা কমে যায়। সাধারণত এরকম হলে আমরা ব্যথাটার দিকে খুব একটা বেশি গুরুত্ব দিই না, কিন্তু যখন দীর্ঘদিন এমনটা হয়ে থাকে পরে ডাক্তারের কাছে যাই, তখন জানতে পারি, ডাক্তার বলে যে আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়েছে। আসলে গোড়ালির ব্যথা একটা নীরব ঘাতকের মতন কাজ করে, যা আপনার জীবনযাত্রাকে ধীরে ধীরে নিশ্চল করে দিতে পারে। আর এই ব্যথাকে সাধারণ ক্লান্তি ভেবে ভুল করা মানে মূল রোগটিকে বাড়তে দেওয়া। চলুন জেনে নেই পায়ের গোড়ালির ব্যথার প্রধান কারণগুলো কি কি। প্রথমেই আসে প্ল্যান্টার ফ্যাসাইটিস। পায়ের পাতার নিচে থাকা পুরু টিস্যুর ব্যান্ড যখন ফুলে যায় তখন এই ব্যথা হয়। সকালে ঘুম থেকে উঠে মাটিতে প্রথমে পা ফেলার সময় বা দীর্ঘ সময় বসার পর হাঁটতে শুরু করলে এই ব্যথা সবচেয়ে তীব্র হয়। এরপর আসে হিল স্পার। গোড়ালির হাড়ের নিচে যদি ক্যালসিয়াম জমে ছোট কাটার মতন গঠন তৈরি করে তাহলে তাকে হিল স্পার বলে। এটি প্ল্যান্টার ফ্যাসাইটিসের সাথেও দেখা যেতে পারে এবং তীব্র ব্যথা সৃষ্টি করে। এবং দীর্ঘ সময় ধরে অতিরিক্ত হাঁটা, দৌড়ানো বা দাঁড়িয়ে কাজ করা, পাশাপাশি শক্ত সোলযুক্ত দুর্বল আর্চ সাপোর্ট আছে এমন জুতো নিয়মিত ব্যবহার করলে গোড়ালির টিস্যুগুলোর ওপর অস্বাভাবিক চাপ পড়ে, ফলে পায়ের গোড়ালিতে ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয়। আর এই গোড়ালির ব্যথা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জেনে নেই চলুন। তীব্র ব্যথা হলেই হাঁটাচলা বা গোড়ালির ওপর চাপ দেওয়া কমিয়ে দিন। দিনে কয়েকবার 15 থেকে 20 মিনিটের জন্য বরফের প্যাক বা বরফের জলে পা ডুবিয়ে সেক দিন। এটি প্রদাহ এবং ফোলা কমাতে সাহায্য করে। এছাড়াও গোড়ালির পেশি এবং প্ল্যান্টার ফ্যাসিয়াকে প্রসারিত করার জন্য নিয়মিত স্ট্রেচিং ব্যায়াম করুন। সকালে ঘুম থেকে ওঠার আগে বিছানায় বসে পায়ের আঙুল নিজের দিকে টেনে ধরুন এবং পর্যাপ্ত আর্চ সাপোর্ট এবং কুশনযুক্ত জুতো ব্যবহার করুন। বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়ানোর জন্য নরম সোলযুক্ত জুতো পরুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো শরীরের অতিরিক্ত ওজন কমানো। এটি গোড়ালির উপর চাপ কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে। ব্যথা কমানোর জন্য চিকিৎসক NSAID দিতে পারেন। তারপরেও যদি ব্যথা না কমে তবে একজন ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। ফিজিওথেরাপিতে নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমেই পায়ের গোড়ালির সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। মনে রাখবেন, গোড়ালির ব্যথাকে সামান্য বলে অবহেলা করা উচিত নয়। সঠিক সময় চিকিৎসা না হলে আপনার হাঁটাচলায় সমস্যা হতে পারে। আপনার সচেতনতা এবং দ্রুত পদক্ষেপই আপনাকে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। ধন্যবাদ সবাইকে।